হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নতুন নতুন বেড তৈরি করব, তার জন্য কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি। আর কিছুটা তো জমানো আছেই ড্রামের মধ্যে, সেটা তো আপনারা আগেই দেখেছেন যে মাঝে মাঝে এনে রেখে দিয়েছি। সেটা দিয়েও তৈরি করব, কিছু বীজও বপন করব। আর গত 2-3 দিন আগে যে কাজটা করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল বিকেলে কিছু কাজ করে রেখেছি, সেটা শেয়ার করব না, সেটা শুধু দেখিয়ে দেবো। তো চলুন, অনেক কাজ আজকে, মানে পুরো ভিডিওতে প্রচুর কাজ আছে, তবে কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না। ভিডিও বড় হয়ে যায়, তার ফলে অনেকটাই কেটে দিতে হয়, কারণ সব কাজ একদম নিখুঁতভাবে ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। আর ভিডিওটা অনেকটা বড় হলে আপনাদের বোর লাগতে পারে, তার জন্যই যতটা একদম খুব প্রয়োজনীয় ততটাই দেখাই। এই দেখুন, এই সাইডটা একটু অন্যরকম করে আবার সাজিয়ে দিয়েছি। এটা আমি করেছিলাম 2-3 দিন আগে। এই যে এখানে সেই লাউ গাছ বসিয়েছিলাম, তো সেটা চলুন আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নেব যে সেদিন বিকেলে কি কি কাজ করে রেখেছিলাম। এখানে যেমন ছিল দেখতে পাচ্ছেন, একটু আলাদা কিন্তু করেছি। আর ওদিকে উপরে যে মরা গাছ টাছগুলো ছিল সেগুলো সব তুলে ফেলে দিয়েছি। আর ওখানে ওই যে কিছুটা ইনকা গাদার চারা উপর দিয়ে রেখেছি। এবারে চলুন 2 দিন আগে বিকেলবেলা যে কাজগুলো করেছি সেগুলো একটু দেখে আসি। এই দেখুন, ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, আর ভিডিও করব ভাবিনি, কিন্তু এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে আমার যে কি বলে কাকরোল গাছের এই যে বেডটা। তো এই বেডটা আমি এখন তো আর কাকরোল গাছ হবে না, তো এই বেডটা আমি একদম পুরো মাটিটা ঢেলেছি এখানে। আর বেডটাই যেহেতু কোনো কিছু দেওয়া ছিল না, তাই কিন্তু মাটি বেরিয়ে যাচ্ছিল, তার জন্য আমি এই কাগজগুলো দিয়ে নিলাম, বস্তা, এই প্লাস্টিকের এই বস্তাগুলো দিয়ে নিয়েছি। আর নতুন করে একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এইটা ঢেলেছি। তো দেখুন, এই যে কাকরোল গাছের গোড়াতে এই দেখুন আলুর মতো বড় বড় এই যে এইগুলো হয়ে আছে। এগুলো কিন্তু একটাও নষ্ট করব না আমি। এই দেখুন, এর থেকেই আবার আগামী বছরে গাছ উঠবে। মাটির তলায় এগুলোকে রেখে দিলে এর থেকেই আগামী বছর গাছ হবে। তো কাকরোল গাছ তো শীতের সময় থাকে না, কিন্তু পরে আর আমাকে লাগাতে হবে না, এটা আমি এখনই মাটির তলায় রেখে দেব, এর থেকে গাছ হয়ে যাবে। তো এই বেডটাকে আমি নিচের দিকে দিয়েছি। এই যে আমার যে হলুদের গাছগুলো ছিল, ওই যে ওই সাইডে আছে, হলুদের গাছগুলো মরে গেছে, তো সেই গাছগুলো, মরা গাছগুলো আমি নিচের দিকে দিয়ে নিয়েছি। আর তার উপরে আরও কিছুটা গার্ডেন ওয়েস্ট দিয়েছি। এবারে এই যে এই শেকড়গুলো আমি এভাবে রেখে দেব এর মধ্যে, পরবর্তীতে যাতে এর মধ্যে থেকে গাছগুলো উঠতে পারে। আলুর মতো পুরো হয়ে গেছে, মনে হচ্ছে শাক আলু পুরো শাক আলুর মতো দেখতে। এগুলো দেখুন, পুরো শাক আলু একদম। সব নিচে এইভাবে রেখে দিলাম। আর এবারে এই মাটিটাকে আমি এর মধ্যে দেব। তো এই মাটিটার মধ্যে একটুখানি সার মিশিয়ে নেব, একটু গোবর সার দেব, আর একটু শিংকুচি দিয়ে আমি মাটিটা একটু তৈরি করে নেব। এই দেখুন, এখানে আমি একটু গোবর সার, একটু শিংকুচি আর একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবারে মাটিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওই ক্যারেটের মধ্যে আমি দিয়ে দেব। ক্যারেটে দিয়ে এই যে লাউয়ের বীজ অনলাইন থেকে যে নিয়েছিলাম, এই লাউয়ের বীজটা এই ক্যারেটে বসিয়ে দেব যদি হয়। এই দেখুন, পুরো মাটিটা আমি একদম ওই ক্যারেটে ভর্তি করে ক্যারেটটাকে এখানে সেট করে দিয়েছি। আগে একটু উল্টো পাল্টা করা ছিল, আবার একটু নতুন করে সাজিয়ে দিলাম ঝাড়টার দিয়ে। আর এখানে দেব এই যে এই লাউয়ের বীজগুলো, এগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, লম্বা লাউয়ের বীজ। তো এখন এগুলোতে আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউ যখন উঠে যাবে লাউ গাছ ফেলে দেব, আবার যখন বর্ষা আসবে তখন ওই গাছের তলা থেকে কাকরোল গাছটা উঠবে। প্রত্যেক দিনই এরকম কিছু কাজ থাকে। বিকেলবেলা এসে, বিকেলবেলা নয়, সেই 3টের সময় এসছি, আর এখন 4:30 বেজে গেছে। তো এই দেখুন, এই যে নোংরা টোংরা করলাম, প্রত্যেক দিনই এগুলো চলতে থাকে কিছু না কিছু। তো এগুলোকে এবার পরিষ্কার করব, তারপরে গাছে জল দিতে দিতে বেজে যাবে 5টা।
আর কালকে বিকেলে আবার এই যে এই চাইনিজ গাঁদা, তারপরে ওদিকে বেশ কিছু গাছ আরও লাগিয়ে দিয়েছি, চন্দ্রমল্লিকা, এগুলো যে আর লাগানো হয়েছিল না সেগুলো সব বসিয়ে দিয়েছি। এই দেখুন এগুলো কালকে বিকেলবেলা সব বসিয়েছি। আর এই দেখুন সেই জায়গাটা মাটি ওরকমই রয়েছে। আর এই যে আমার জবা গাছগুলো, এই গাছগুলো আমি প্যাকেটে ছিল, তো প্যাকেট থেকে এগুলোকে আমি তুলে ফেলেছি। কারণ হচ্ছে আমার এই একই মানে ফুলের গাছ অনেকগুলো হয়ে গেছে, 5-7টা হয়ে গেছে ছাদে, তাই এখান থেকে আমি 2-3টে গাছ আমি তুলে দিয়েছি, যে 3টে প্যাকেটে ছিল। তুলে ওই মাটিটা ওখানে নিয়ে ওর সঙ্গে আরেকটু গোবর সার, শিংকুচি, একটু ডিমের খোসার গুঁড়ো, কোকোপিট এসব নিয়ে মিশিয়ে এই গাছগুলো আমি বসিয়েছি। আরও খানিকটা মাটি রয়ে গেছে। আর এই গাছগুলোকে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দেব। আর আজকে নিয়ে এলাম এই যে দেখুন 1 গামলা আবার সবজির খোসা জমা হয়েছে। ওখানে তো রেখেইছি, গার্ডেন ওয়েস্ট কিছুটা ঘাস টাস তুলেও রেখেছি। আর ওটা কিন্তু বসে গিয়ে হাফ হয়ে গেছে, ওটা কদিন রাখা হয়নি, আবার এখানে জমা হয়েছে। এটা দিয়েও আজকে একটা বেড তৈরি করে রেখে দেব। আর এখানে আছে ঠাকুর ঘরের বাসি ফুল, তো এই ফুলটা কিন্তু ভিজিয়ে রেখে এর জলটা গাছে দিলেও খুব ভালো হয়। তো আমি এখন এই ফুলটা আর ভিজিয়ে রাখবো না, আমি এটা বেড বানিয়ে দেবো একবারে, এই সবজির খোসার সঙ্গে দিয়ে বেড বানিয়ে দেব। আর ঘরে আলু খেয়ে এইভাবে কেটে কেটে রান্নার সময় যদি রেখে দেওয়া যায় তাহলে একটু একটু করে কিন্তু শাক খাওয়ার কাজটা এর থেকেই হয়ে যায়। দেখুন এই যে একটু একটু করে আমি রেখে দিয়েছি, সব কল হয়ে গেছে। এই দেখুন সব কি সুন্দর কল বেরোনো আলু, এগুলো একটু বসিয়ে দেব, একটু শাক হবে। সেদিন আমি কি সুন্দর শাক তুলে নিলাম, তো ওখানেও আবার আলুর শাক কিন্তু রেডি হচ্ছে। আর ওই যে ওই সাইড থেকে তুলে নিয়েছিলাম, ওটাও হবে আবার, তো আবার কিছুটা বসিয়ে দেব। আর একটা বোন অনুরোধ করেছো যে আলুর শাকের রেসিপিটা যেন দেই, কোনোদিন তুমি খাওনি, তো সেটাও দিয়ে দেবো। আর একটা বোন অনুরোধ করেছো যে মটর শাকের রেসিপিটা যেন দেই, তো সম্ভব হলে আজকে ভিডিওতে 2টো রেসিপি বলে দেব। এখানে মটর শাকটাও গজিয়েছে, তবে কিছু কিন্তু ইঁদুরে ওই যে খুঁড়ে খেয়ে গেছে, কিছু পাখিতে তুলে দিয়েছে, কিছু ইঁদুরে খেয়েছে মনে হচ্ছে, আর কিছুটা এই যে হচ্ছে। চলুন আজকের কাজ শুরু করি। ওদিকে আজকে কিন্তু ভীষণ মেঘলা আকাশ, ওই দেখুন সূর্যি মামার দেখা নেই, মেঘের আড়ালে সূর্যি মামা। এখন বেজে গেছে 7:30, কিন্তু মনে হচ্ছে একদম ভোর ভোর। আর এদিকে দেখুন সব কপি গাছগুলোর উপর দিয়ে কি সুন্দর এই যে শিশির পড়ে আছে। যদি রোদ উঠতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো দেখতে, এর উপর একদম ঝলমল করে একটু রোদ উঠলে, কিন্তু আজকে রোদ নেই একদমই। আর আজকে আমি খুব সকাল সকালই এসছি, একদম ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে চলে এসেছি ছাদে। চলুন এবারে কাজটা শুরু করে দিই তাড়াতাড়ি, কারণ ছেলের আবার স্কুল আছে, আজকের থেকে ছেলের পরীক্ষা, তো আমাকে সকাল সকালই যেতে হবে কাজ শেষ করে। এই দেখুন কি সুন্দর একদম শিশির পরে ভর্তি হয়ে আছে সব গাছগুলো, খুব সুন্দর লাগে সকালবেলা দেখতে। চলুন কাজটা শুরু করে দিই আগে। আর একটা জিনিস এই যে আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, এই দুটো রেড আর ইয়েলো, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো হচ্ছে সবুজ। তো এইগুলো আমার নন্দাই কালকে সন্ধেবেলা আমাকে দিয়ে গেছে, তো এই জন্য এগুলোও বসিয়ে দেব। তবে বেড তো রেডি করা নেই, বেড রেডি করে পারলে বসিয়ে দেব। আর এখানে ইমপ্রেশন আমি 3টে বসিয়ে দিয়েছি, আর 3টে এখনো রয়ে গেছে। এই দেখুন এখানে বসিয়েছি, 2টো এখানে বসিয়ে দিয়েছি, আর একটা ওই যে ওখানে আছে। তো চলুন ঝটপট করে কাজগুলো করে নিই, যতটা সম্ভব এখন এগিয়ে রাখি, কারণ নিচে থেকে একটু পরেই ডাক আসবে। আজকে তো আমি চা খেয়ে আসিনি, তো চা খেতে তো ডাকবেই একটু পরে। এই দেখুন এটা হচ্ছে কিচেন ওয়েস্টেরই মাটি, তো কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করে গাছ বসিয়েছিলাম। তো একটা লঙ্কা গাছ বসিয়েছিলাম, লঙ্কা গাছটা কেন জানি না মারা গেছে, সেই জন্যই এই মাটিটা ঢেলে নিয়ে আর একবার মাটিটাকে একটু তৈরি করে নেব, একটু হালকা করার জন্য একটুখানি কোকোপিট দেব। তো ওই মাটিটার মধ্যে অনেক দিনের পুরনো একটা লঙ্কা গাছ ছিল, কিন্তু বেশ ভালো ছিল গাছটা, হঠাৎ করেই কেন জানি না লঙ্কা গাছটা মারা গেল।
তো কি হলো বুঝতে পারলাম না, মাটিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে না যে ওর মধ্যে কোনো কিচেন ওয়েস্ট দেওয়া ছিল। তো সেই মাটিটাই ঢেলে আরেকটু মাটিটাকে হালকা করার জন্য একটু কোকোপিট দিয়ে নিলাম। আর মাটি যতবারই আমরা ঢালি না কেন, একটা বেড থেকে ঢালার পরে সেই মাটিটাকে আবার নতুন করে একটু তৈরি করে দিলে সেটা খুব ভালো হয় মাটিটা। আর এই যে ড্রামটায় আমি ভর্তি করছি এখন, প্রথমে একটুখানি খোলামকুচি মানে ওই টপ ভাঙা দিয়ে নিলাম ড্রেনেজগুলো যাতে ভালো হয়, তার উপরে দিয়ে দিলাম খানিকটা মাটি আর ওই তৈরি করা মাটি, আর তার উপরে দিয়ে দিচ্ছি ওই যে ড্রামে জমা করেছিলাম যে কিচেন ওয়েস্টগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। কারণ আপনারা ভাবতে পারেন যে ওই ড্রাম থেকে এই ড্রামে আবার ট্রান্সফার করার কি দরকার, ওইভাবেই তো মাটি দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু না, ওই ড্রামের তলাতে কিন্তু কিছুই দেওয়া ছিল না, একদম ডাইরেক্ট কিচেন ওয়েস্টগুলো জমা করা ছিল। তো এই ড্রামটায় ট্রান্সফার করলাম এই কারণেই, যাতে এর তলায় একটু মাটি দিয়ে নিলাম, তার উপরে কিচেন ওয়েস্টটা দিলাম, আর তার উপরে মাটি দিয়ে বেডটা খুব সুন্দর তৈরি করে নিলাম। আর ওই একই সিস্টেমে আজকে যে সবজির খোসাগুলো নিয়ে এসেছি সেটা দিয়ে আরেকটা ড্রাম তৈরি করে নেব, সেটাতে কিন্তু আমি বীজও বসিয়ে দেবো। এই দেখুন, এখানে এই যে দুটো বেড রেডি করে ফেললাম, আর এই ফুল দিয়ে আর একটা করবো। তো ওদিকে নিচের থেকে ডাক এসে গেছে, আজকে সকালে চলে এসেছি তো, প্রণব চা করেছে, নিচে ডাকছে। তো যাই, এখন আবার একটু পরে আসব, হয়তো একটু পরে বলছি, হয়তো আর এখন আসতেই পারবো না, কারণ ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে আসব, একটু লেট হয়ে যাবে। আর ওদিকে ওই যে সূর্যি মামা একটু উকি মারছে মাঝে মধ্যে। তো দেখুন, ওই যে একটু পরে আসবো বললাম, তারপরে একটু একটু করতে করতে বেজে গেছে 11টা। আর আমি আর এই 8টা থেকে 11টা এই টাইমের মধ্যে কিন্তু এক ফোঁটাও সময় পাইনি যে আর একবার ছাদে আসবো। তাই সকালকার বেশ কিছু কাজ সামলে নিয়ে চলে এলাম এখন, একদম সবাইকে টিফিন খাইয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে চলে এলাম। এরপরে গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। তো এখন যতটা সম্ভব আবার কাজ এগিয়ে নেব। আর কাজ তো আর শেষ হচ্ছে না আমাদের, যতই কাজ করছি ততই যেন মনে হচ্ছে আরও কাজ বাকি রয়ে গেল, সব মনে হয় করা হলো না। আর বেড রেডি, সে তো যত করছি ততই কম হয়ে যাচ্ছে। আজকে রেডি করছি আর কালকেই মনে হচ্ছে আরও যদি কিছু রেডি থাকতো আরও কিছু গাছ লাগাতে পারতাম। তো কি আর করবো, এভাবে আস্তে আস্তে ম্যানেজ করছি। এই যে এই জায়গাটা দেখুন কতটা নোংরা করে ফেলেছি সব কিছু দিয়ে, তো এগুলোকে সরিয়ে একটু ক্লিয়ার করে নিই, না হলে কাজটা করে ঠিক শান্তি পাচ্ছি না। তো এগুলোকে একটু সাইড করি, এগুলো যেহেতু নিচে নিয়ে যাব, তো সেই জন্য একটু সাইডে রেখে এলাম জবা গাছগুলো। আর দেখুন অনেকটাই ক্লিয়ার করে নিয়েছি। এবারে এই মাটিটা তো কমে গেল, এর মধ্যে আরও একটু গোবর সার, আরও একটু কোকোপিট সব দিয়ে আবার বেশ অনেকটা মাটি আমি তৈরি করে নেব। বেশ কিছু বেড আজকে রেডি করে রেখে দেব। ওই যে বললাম, যত রেডি করছি ততই মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, আরও করলে ভালো হয়। এর মধ্যে যে সিমের দানা দিয়েছিলাম তো একটাও গজায়নি, এই মাটিটা এবার এর সঙ্গে মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে অন্য দানা এবার বসাবো। এখানে আমার আরেকটু মাটি লাগবে। এই দেখুন, এটা একটা অনেকদিন আগে একটা টমেটো গাছ দিয়েছিলাম, সে গাছটা মরে গেছে, ভাবলাম এই মাটিটাই কাজে লাগিয়ে দিই। নিচের দিকে পাতা দেওয়া ছিল প্রচুর, দেখুন পাতাগুলো একদম এবারে খুব সুন্দর মাটি তৈরি হবে। এই যে টবগুলো দেখছেন, এগুলো 8 ইঞ্চির টব। আগে ওই যে অনেকগুলো আমি কিনেছিলাম সেই একই টব, আর এগুলো এক্ষুনি কিন্তু বাজার থেকে কিনে আনা হলো, মানে ওই যে নিচে থেকে এলাম তার আগেই ওটা প্রণব এনে দিল, আমি নিয়ে এলাম। তো এগুলো সব 40 টাকা করে নিয়েছে এক একটা টব। আসলে ও টিফিন করতে এসেছিল বাড়িতে, আর তখন আমি বললাম যে আমার গোলাপ গাছ দুটো লাগানোর পাত্র পাচ্ছি না, তো এনে দিতে বললাম, সঙ্গে সঙ্গে দোকান থেকে নিয়ে এলো। এই দোকানগুলো সামনেই আমাদের,
তো সেখান থেকে নিয়ে এসছে। তো টবগুলো আমি নিচের থেকে ছুরি গরম করে ড্রেনেজ সিস্টেম করে নিয়ে এসেছি। গ্যাসের উপরে ছুরি গরম করে ছিদ্র করে নিয়েছি 4টে করে। তো সেখানে একটু টব ভাঙা দিয়ে বন্ধ করে নিলাম, তারপরে মাটি ভর্তি করে দিলাম। দুটোতে আমি গোলাপ গাছ বসাবো, আর দুটো রেডি করে রাখবো পরে অন্য কোনো গাছ বসানোর জন্য। তো এগুলোর মধ্যে প্রথমে ওই একটু করে মাটি দিয়ে নিলাম, তারপরে একটু করে এই ফুল পচা ফুলটা দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি খুব বেশি দেব না, ফুলটা অল্প অল্প করে দেব, কারণ এগুলোতে আমি গোলাপ গাছ বসাবো। তো অল্প ফুল দেব, পচা ফুল, যাতে একটু সার হয় আর কি নিচে। যদিও এই মাটিটা খুব সুন্দর তৈরি হয়েছে, না দিলেও হতো, তো আমি একটুখানি দিয়ে রাখলাম। একটা আমি কখনোই করিনি, এর আগে এইভাবে গাছ লাগাইনি। তো আজকেই প্রথমবার ভাবলাম ফুল গাছ বসাই ফুলের উপরেই তাই ফুল গাছ ফুলের উপরেই বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি সংশয় থাকে যে এতে কোনো ক্ষতি হতে পারে, তাহলে দেবেন না। আমার গাছগুলো আগে দেখুন, আমার গাছগুলো কেমন হয়, তারপরে এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আসলে অনেক গাছ অনেক রকমভাবে মাটি তৈরি করে বসাই, তো মাঝে মধ্যে একটু অন্যরকম করে বসিয়ে ট্রাই করি আর কি, যে এইভাবে বসালে কেমন হয়। তো সেইভাবেই কিন্তু আজকে এই ফুল গাছগুলো আমি বসালাম, মানে গোলাপ গাছগুলো বসালাম ফুলের উপরে। এই যে সেই মরা টমেটো গাছটা, আর এটাতে এই যে ফুলটার নিচের দিকটা একদম পচে গেছে, এই পচা ফুলটা দিয়ে এটার মধ্যে একটা বেড বানিয়ে দেব। প্রথমে নিচের দিকে এই টমেটো গাছটা এভাবে দিয়ে নেব। এটা হচ্ছে একটা সয়াবিনের প্যাকেট। তো চলুন এই প্যাকেটটার মধ্যে একটা বেড বানাতে বানাতেই বলে দিই আলুর শাকের রেসিপিটা। মানে আলুর শাকটা আমি যেভাবে রান্না করি, আমি বেশ কয়েক রকম সবজি দিয়ে আলুর শাকটা করি। তো শিম, গাজর, আলু, বেগুন এই কটা অবশ্যই দিই। মানে এগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এগুলোকে তেলে ভেজে নিই। প্রথমে একটা একটা করে আলাদা আলাদা করে তেলে ভেজে তুলে রাখি, তারপর ওই তেলের মধ্যেই একটু বড়ি ভেজে রাখি। বড়িটা অপশনাল, না দিলেও চলে। আর তারপর বড়িটা তুলে রেখে আবার একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিই। আর আলুর শাকটা তো আগে থেকেই ধুয়ে কুচি করে কাটা থাকে, তো কালো জিরে ফোড়নের উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুর শাকটা ছেড়ে দিই। দিয়ে তারপর আলু শাকটা যখন জলটা একদম শুকিয়ে যায়, মানে শাক থেকে তো জল বেরোয়, তো জলটা যখন একদম শুকিয়ে যায় তখন ওই যে ভেজে রেখে দিই সবজিগুলো, সেই সবজিগুলো একে একে দিয়ে দিই, আর বড়িগুলোকে একটু ভেঙে দিয়ে দিই। তারপর নাড়াচাড়া করে একটু শুকনো করে নামিয়ে নিই। দারুণ লাগে খেতে। যদি কেউ এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করুন, খুব ভালো লাগবে। এই দেখুন, এখানে বেশ কয়েকটা বেড রেডিও করলাম, আর এই দুটো গোলাপের গাছ তো বসিয়েই দিলাম। আর এই যে কিচেন ওয়েস্ট দিয়ে দুটো বড় বড় বেড রেডি করে রেখে দিলাম, আর এটা ফুল দিয়ে করলাম। আর এই যে ছোট্ট ছোট্ট দুটো মাটি ভর্তি করলাম, এই দুটোতে আমি বীজ বপন করে রাখবো। এই যে অনলাইন থেকে যে বীজ নিয়েছিলাম, এর মধ্যে দেখলাম সেদিন বেশ কিছুটাই আছে, যেগুলো আমার বসানো এখনো হয়ে ওঠেনি, কিন্তু এখনো বসালে হতে পারে হয়তো। যেমন এটা হচ্ছে বাঁধাকপি, টমেটোর আছে, শসার আছে, এই যে চেরি টমেটো আছে, এগুলো বসিয়ে এখনো দেওয়া যাবে। মূলোটা না, এটা হচ্ছে ফুলকপি। তো এই দানাগুলো আমি একসঙ্গে বসিয়ে দেব যদি হয়। এটা দেখুন রেড বাঁধাকপি, রেড ক্যাবেজ। তো এইগুলো আমি এর মধ্যে বসিয়ে, এই দুরকম বাঁধাকপি আর ফুলকপি, এই তিনটে বীজ আমি এর মধ্যে বসিয়ে দেব। একদম সর্ষের দানার মতো দানা, আর 5টা করে দানা। শুধু দেখছি এইটা কয়েকটা মনে হচ্ছে বেশি। এই দেখুন হাতেই পড়ছে না, এইটুকু দানা 3 রকম মিলিয়ে 14-15টা দানা মনে হয় আছে এখানে। আবার পড়ে যাস না, এমনিতেই একটুখানি, আদৌ হবে কিনা বুঝতে পারছি না। এবারে বলি মটর শাকের রেসিপিটা। আর মটর শাক কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। এমনিতে নর্মাল একদম কাঁচা লঙ্কা দিয়ে ভাজলেও ভালো লাগে, সবজি দিয়ে করলেও ভালো লাগে, আবার শুধু বড়ি দিয়ে করলেও ভালো লাগে, আবার লাঠা মাছ ভেজে সেটা দিয়ে ঘন্ট মতো করলে তাও ভালো লাগে। আমরা আবার মাঝে মধ্যে পুঁটি মাছ ভেজে আর মটর শাকটা একটু বড় বড় করে কেটে তার মধ্যে একটু আলু দিই, দিয়ে একটু পাতলা পাতলা একদম ঝোল মতো করি মটর শাক দিয়ে পুঁটি মাছের, সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। এইভাবে খেয়ে দেখতে পারেন। আমরা যে যে পদ্ধতিতে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এই যে বিনসের চারাগুলো হয়েছে এগুলো আমি এই বড় বেডের মধ্যে লাগিয়ে দেব। মাটি যা আলগা হাত দিয়েই তোলা হয়ে যাবে। বাবা শিকড়টাও দেখুন অনেকটাই কিন্তু শিকড় হয়ে গেছে। তাই এটা গার্ডেন হোস দিয়ে ভর্তি করে একটুখানি মাটি উপরে দিয়ে দিয়েছি আমি। যেহেতু এটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ আছে তো এখানে আমি 3টে চারা বসিয়ে দেবো। আর একটা এখানে থাকলেও এটার অবশ্য গ্রোথ খুব একটা নেই, এটাও এক জায়গায় বসিয়ে রেখে দিই। দেখি এই যে গ্রো ব্যাগগুলো রেডি করলাম এর একটার মধ্যে বসিয়ে দিই। অনেকটাই লেট হয়ে গেছে, অন্য চারাগুলো আর বসানো হলো না আজকে, আপাতত এই কটাই থাক। এই যে আলু কটা নিয়ে এসছি, এই যে কিচেন ওয়েস্ট দিয়ে যেটা জমানো কিচেন ওয়েস্ট ছিল সেটা কিন্তু এই পাশের বেডটা রেডি করেছি, আর এটা একদম আজকে সদ্য যেটা দিয়ে করলাম সেটা। তো দেখুন সেটার মধ্যেই এই আলুগুলো আমি বসিয়ে দেব। এক বোন বলেছ যে তোমার কিচেন ওয়েস্টের উপরে লাল শাকের বীজ দিয়েছিলে সেটা উঠে আবার নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু যখন বীজ বসাই সেটা নষ্ট হয় না। তুমি অবশ্য বলেছ চুন দিয়েছ, আমি কখনো চুন দিই না, কিচেন ওয়েস্টের উপরেই বসাই। যাই হোক আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, এখন বেজে গেছে 12:30টারও বেশি, আর আমার তো এখনও রান্না হয়নি। কখন যে রান্না করব আর তারপরে ভিডিওটা এডিট করে আপনাদের কাছে পৌঁছবো কে জানে। আর আজকে তো ভীষণই মেঘলা আকাশ, আবার অনেক কিছু ঢাকাঢুকিও দিয়ে রেখে যেতে হবে। ভেবেছিলাম একটু বেলা হলে হয়তো রোদ উঠবে, কিন্তু সে তো লক্ষণ দেখছি না, যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে। কি জানি আবার বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে একদম ভাল লাগে না শীতকালে। তো যাই হোক আমার কাজকর্ম আজকের মতো এটুকুই। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু তারা তো পাশে আছেনই, তাই তো আমি এত দূর এগোতে পেরেছি। আর আজকে যারা আমার চ্যানেলের একদম নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।